একদিন বিরতিতে সিলেটের মাঠে আবারও ফিরেছে বিপিএল, আর এদিনই মাঠে খেলার সাথে ফিরেছে রানের ফোয়ারা। দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে প্রতিশোধের আশায় নেমেছিল ফরচুন বরিশাল। টস হেরে ব্যাট করতে নেমে বড় সংগ্রহই করেছিল বরিশাল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল ১৯৭ রান। ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন কাইল মায়ার্স। এই ক্যারিবিয়ান পেয়েছেন 50-র দেখা। ১-৪, ৭ ছক্কায় ২৯ বলে অপরাজিত ৬১ রান করেছেন তিনি। তাছাড়া ফাহিম আশরাফ করেছেন ৬ বলে ২০ রান। এদিকে বড় লক্ষ্য তাড়া করতে নেমে নাটকীয় জয়ে শেষ করে রংপুর। দলীয় ১৫৭ রানে ইফতিখার আহমেদ আউট হওয়ার পর দ্রুত আরও ৩ উইকেট হারিয়ে হারতে বসা ম্যাচ নিজেদের কবজায় নিয়ে আসেন নুরুল হাসান সোহান। খুশদিল শাহ ও ইফতেখার দুজনারই ৪৮ রান করে করার পর বরিশালকে হারাতে শেষ ওভারে রংপুরের দরকার ছিল ২৬ রান। শেষ ওভারে বল হাতে তুলে নেন মায়ার্স। ক্রিজে তখন সোহান ও কামরুল ইসলাম, কিন্তু কামরুলকে আর স্ট্রাইকে আসতে হয়নি। মায়ার্সের ওভারে ৩-৬ ও ৩-৪-এ একাই ৩০ রান তুলে নেন সোহান। এটি আসরে তাদের টানা ষষ্ঠ জয়। এখন পর্যন্ত চলতি বিপিএলে অপরাজিত রাইডার্সরা। দিনের আরেক ম্যাচে ঢাকা চিটাগং দ্বৈরথে টস ভাগ্য যায় কিংসদের পক্ষেই। টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিটা থেমেছে ৩ রানের মাথায়। ব্যর্থ হয়েছেন স্টিফেন এসকিনাজি এবং শাহাদাত হোসেন দীপুও। এদিন যেন নিজের আসল রূপে দেখা দিলেন সাব্বির রহমান। আগ্রাসী ব্যাটিংয়ে চিটাগাংয়ের বোলিং ইউনিটকে চুরমার করে দিয়ে ছুটছিলেন তিনি। চরম মারমুখী ব্যাটিংয়ে দলের বোর্ডে তুলতে থাকেন রান। একপাশে প্রায় দর্শক বনে যাওয়া তানজিদ 50 করেই ৫৪ রানে বিদায় নিলেও সাব্বির টিকেছিলেন শেষ পর্যন্ত। তার ৩৩ বলে ৮২ রানের অপরাজিত ইনিংসে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে ঢাকা। বড় সংগ্রহ তারাই পাওয়ার প্লেতে উদ্বোধনী জুটিতেই ৫৫ রান করে উসমান খান, পারভেজ হোসেন ইমন। ইমন বিদায় নিলেও গ্রাহাম ক্লার্কের সাথে আরও একটি ৫০ জুটি করেন উসমান। ব্যক্তিগত অর্ধশতকের পর ফিরলেও জয়ের ভিত গড়ে দিয়ে যান পাকিস্তানি এই ব্যাটার। ১৬তম ওভারে মোসাদ্দেক স্পিন ঘূর্ণিতে ক্লার্ককে প্যাভিলিয়নের পথ দেখালেও বাকি কাজ মিথুন শামীম মিলে অনায়াসেই শেষ করেন। ওয়াসিউল হক পান্থ, এখন। আগামী গড়ার সময় এখনই। আমরা আছি আপনাদের পাশে। স্মার্ট ল্যাপটপ, শেপিং দ্য ফিউচার।